ক্লাস 9 और गणितर एक्सरसाइज R1 और क्वेश्चन नंबर 4 सूचक विधि a पावर m डिवाइडेड a पावर n इज इक्वल टू a पावर m माइनस n m इज इक्वल टू n লৈ প্রমাণ করা যে a পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 মানে আমাকে একটা সূচক বিধি দিয়া আছে যত আমাক কি ব্যবহার করিব দিছে m ইজ ইকুয়াল টু n আর প্রমাণ করিব দিছে a এর পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 তো আমি आंसर কি লিখিম m ইজ ইকুয়াল টু n ধরি যেটো দিয়া আছে ইয়াত কি করিম m এর ঠাইত n বহাই দিম যত ইয়াতে আমার m দিয়া আছিল ইয়াতে আমি n লিখিলু বাকি আমি একো চেঞ্জ নকরিম অকল m এর ঠাইত n বহাই দিম ভাগ মানে আমি কি লিখিব পারি এর পাওয়ার n ডিভাইড এর পাওয়ার n এটো কি হই যাব এটো আমার হই যাব এর পাওয়ার n মাইনাস n আমি কি লিখিব পারি n এর পরে n বাদ দিলে কি হবে 0 এর পাওয়ার n তলতো আছে এর পাওয়ার 1 উপরতো আছে কিমান বার ভাগ দেব 1 মানে 1 ইজ ইকুয়াল টু এর পাওয়ার 0 আমি উল্টোটাই লিখি দিউ এর পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 আমি জানো যে বোথ সাইড আমি যদি চেঞ্জ করব তেন হলে মাইনাস প্লাস এর কোনো পরিবর্তন নহয় নেক্সট কোশ্চেন কি দি আছে একে সূচক বিধি দিয়া আছে আগতে দিয়া আছিল m ইজ ইকুয়াল টু n এবার দিয়া আছে m ইজ ইকুয়াল টু 0 লৈ প্রমাণ করা যে এর পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 1 বাই এর পাওয়ার n আমি কি লিখিম आंसरত m ইজ ইকুয়াল টু 0 ধরি বা লৈ লিখিব পারা ধরি আমি m এর ঠাইত 0 বহাম ইয়াতে m দিয়া আছিল ইয়াতে 0 হই যাব বাকি একে থাকিব m এর ঠাইত অকল 0 বহাই দিম আমি লিখিলো এর পাওয়ার 0 ডিভাইড এর পাওয়ার n 0 এর পরে n মাইনাস করিলে কি হবে মাইনাস এর n হয়ে যাব এর পাওয়ার 0 কোন একটা বস্তুর উপর x y যে কোনো বস্তুর উপর যদি পাওয়ার 0 থাকে আমার 1 হয়ে যাব সাপোজ এনেকুৱা একটা ডাঙৰ সংখ্যা দিয়া আছে এর উপর 0 তাও 1 এ হবে তো আমার এর পাওয়ার 0 মানে কি লিখিব পারি 1 বাই এর পাওয়ার n ইজ ইকুয়াল টু এর পাওয়ার মাইনাস এর n আমি সাইড চেঞ্জ করে দিউ কি হবে এর পাওয়ার মাইনাস এর n ইফালে লই যাও এর পাওয়ার n আর বোথ সাইড একেলগে চেঞ্জ করিলে আমার মাইনাস প্লাস এর কোনো পরিবর্তন নহয় তাহলে আমার প্রুফ করা হল ভিডিওটো চাই যদি ভাল পাইছা তেনহলে চ্যানেলটো এটা লাইক কৰি দিবা আৰু চ্যানেলটো নতুন হলে এটা সাবস্ক্রাইব কৰি দিবা